পার্পল হার্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংতান ফ্যান ফিকশন উইথ তারা। ওয়াইন তার মিশন ভুলেনি, কিন্তু সে এখনও মন থেকে অনেক আহত। তার কোনো কিছুই এখন তদন্ত করতে ভালো লাগে না। কবে এটা শেষ হবে সে জানে না, তবে জাংকুক ওয়াইনের আশেপাশে থেকেই তার খেয়াল রাখে। ওয়াইন জানতো না জাংকুক তার আশেপাশে থেকেই তার উপর নজর রাখছে, দূর থেকে তাকে রক্ষা করছে। ওয়াইন সেই দিনের পর থেকে কখনো জাংকুকের দিকে খেয়ালই করেনি। সে তার প্রশিক্ষণ নিয়ে নিজের কাজ নিয়ে এখন ব্যস্ত। আমি এটা ভেবে খুশি যে ওয়াইনের ক্যাম্পে প্রশিক্ষণ করার ওখানে কিছু বন্ধু আছে, তারা ওয়াইনকে সব কিছুতেই সাহায্য করছে নিশ্চয়ই, যেটা ওয়াইন পারে না। হয়তো সে বন্ধুদের সাথে হাসি খুশিতেই আছে। ক্যাপ্টেন জিওন, চলো যাই, আজকে আমরা অন্য শহরে মিশনে যাচ্ছি। জাংকুক মাথা নাড়লো এবং শেষবারের মতো ওয়াইনকে দেখতে গেল, যেখানে ওয়াইন কিভাবে বন্দুক চালাতে হয় সেটার প্রশিক্ষণ নিচ্ছে। ওয়াইনকে দেখা শেষ হলে জাংকুক চলে গেল। আমার মন খারাপ, কারণ আমি জানি একদিন না একদিন ওয়াইনের কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে। এরকম হলে আমি কখনো মিশনে মন দিতে পারবো না। আমি তো আর সবসময় দূর থেকে তাকে রক্ষা করতে পারবো না। অন্যদিকে ওয়াইনের প্রশিক্ষণে 15 মিনিট বিরতি দিয়েছে বিশ্রাম এবং পানি খাওয়ার জন্য। নামজুন খেয়াল করলো ওয়াইন কিছু একটা খুঁজছে। কি হয়েছে ওয়াইন? আমার মনে হয় আমি আমার ব্যাগ রুমেই রেখে এসেছি। ওয়াইন সাথে সাথে নিজের রুমের দিকে যেতে লাগলো। রুমের তালা খুলে ভিতরে ব্যাগ নিতে গেল। আমি ব্যাগ রুমে ফেলে গিয়েছিলাম কেন? ব্যাগ নিয়ে দরজায় তালা দিয়ে চলে যেতে গেলেই হঠাৎ পেছন থেকে কেউ ওয়াইনের মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করে। ওয়াইন তখনই অজ্ঞান হয়ে যায়। আমি এখন কোথায়? আমি তো আর একটু হলেই পড়ে যাব। ওয়াইন তীব্রভাবে কাঁপছিল, সে অনেক ভয় পেয়ে আছে। ওয়াইনকে একটি পাহাড়ের কিনারায় রাখা হয়েছে, একটু ধাক্কা লাগলেই সে সোজা পাহাড়ের নিচে পড়ে যাবে। ওয়াইন এমনিতেই উচ্চতা অনেক বেশি ভয় পায়, এর কারণে সে অনেক বেশি আতঙ্কিত হয়ে গেছে। ওয়াইন যতই পেছনের দিকে ঠেলে যেতে যাচ্ছে আরও তত বেশি নিচের দিকে ঝুঁকে পড়তে লাগলো। ওয়াইনের হাত পা সব বাঁধা এবং মুখেও রুমাল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ওয়াইন এত বেশি ভয় পেয়ে গেছে যে সে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। কিন্তু ওয়াইন তার অনেক চেষ্টার পর মুখ থেকে রুমালটা সরিয়ে ফেলতে পেরেছে। রুমালটা এখন তার গলায়। সে মুখ খুলে আশেপাশে মানুষ আছে কিনা দেখতে লাগলো। এখানে কি কেউ আছেন? দয়া করে আমাকে সাহায্য করুন। ওয়াইন কান্না করছিল এবং অনেক জোরে জোরে চিৎকার করতে লাগলো, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। সে এত বেশি চিৎকার করতে লাগলো যে ইতিমধ্যে তার গলা ব্যথা করছে। সে আশা ছেড়ে দিয়েছে, তার চিৎকারের কেউ উত্তর দিচ্ছে না। সূর্য ইতিমধ্যে অস্ত যাবে, কিন্তু ওয়াইন হতাশ হয়ে কান্না করতে লাগলো। সে শুধু কান্নাই করে যাচ্ছে যতক্ষণ না তার শরীরে শক্তি ফুরিয়ে যায়। হঠাৎ ওয়াইন তার পায়ের কাছে একটি চিঠি দেখতে পেল এবং চিঠিটা খোলা ছিল, আর ওয়াইন সেটা পড়তে লাগলো। তোমাকে যদি 30 মিনিটের মধ্যে কেউ বাঁচাতে না আসে তাহলে এটাই হবে তোমার দেখা শেষ সূর্যাস্ত। চিঠি পড়ে সে বুঝতে পেরেছে তার আর বাঁচার কোনো উপায় নেই। কিন্তু ওয়াইন সেই সময় জাংকুকের কথা ভাবছিল। সে সবসময় তাকে রক্ষা করে এসেছে, যার কাছে ওয়াইন নিরাপদ বোধ করত। সে সবসময় ওয়াইনকে চোখে চোখে রেখেছে। সেই একমাত্র মানুষ যে আমাকে এমন কষ্ট দিয়েছে, যে কষ্ট আমি আগে কখনো অনুভব করিনি। আমি কেন তার কথা ভাবছি? আর সে কেন আমাকে বাঁচাতে আসবে? সে তো আমাকে কিছুই মনে করে না, সে তো আমাকে বন্ধু হিসেবেও মনে করে না। সে বলেছে আমাদের মধ্যে কোনো সম্পর্কই নেই। সে আমার একজন ক্যাপ্টেন, আমি মারা গেলেও তার কিছু যায় আসে না। ওয়াইন এই কথাগুলো বিড়বিড় করে বলছিল, তবুও সে মনে মনে চায় ক্যাপ্টেন জিওন যেন তাকে বাঁচিয়ে নিয়ে যায়। যতক্ষণ না রাত হয়ে আসছে ওয়াইন অপেক্ষা করছে। ওয়াইন যেখানে ছিল সেটা হঠাৎ করে নড়াচড়া শুরু করেছে। এতে ওয়াইন অনেক ভয় পেয়ে যায়। হয়তো এটাই তার মৃত্যুর শেষ সময়। ওয়াইন কান্না করছিল। শেষ মুহূর্তে আমি আমার বন্ধুদের ধন্যবাদ জানাতে পারলাম না। তারা আমাকে সব কিছুতে উৎসাহিত করেছে। আমি আমার মাকেও বিদায় জানাতে পারলাম না, এবং শেষবারের মতো জাংকুককেও দেখতে পেলাম না। সে কান্না করেই যাচ্ছে এবং তার ভাগ্যকে মেনে নিয়েছে। এটাই তার শেষ সময়। আর কিছুক্ষণ পরে হয়তো আমি পাহাড়ের নিচে পড়ে যাব। আমি জানি আমার ভাগ্যকে মেনে নিতেই হবে। ওয়াইন চোখ বন্ধ করে আছে। আমি অতীতে এই জীবনে অনেক ভালো একটি জীবনযাপন করেছি। ইতিমধ্যে তার স্লাইড পিছড়ে গিয়েছে। তাই ওয়াইন চোখ খুলেই সে হতভম্ব হয়ে গেছে। ওয়াইন বিছানায় শুয়েছিল আর তার পরিবারের সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আর ওয়াইনের মা কাঁদছে। ধন্যবাদ। ইয়ুঙ্গিকে চিন্তিত দেখাচ্ছে, কিন্তু ওয়াইনের জ্ঞান ফেরার পর সে খুশি, এবং ওয়াইনের বোনও কাঁদছে। আমি ভেবেছিলাম তোমাকে আমরা হারিয়ে ফেলেছি। অন্যদিকে ওয়াইন কিছুই বুঝতে পারছে না কি থেকে কি হয়েছে। আমি এখন কোথায়? আমার মাথা ব্যথা করছে অনেক বেশি। তুমি এখন বাড়িতে আছো। এটা শুনে ওয়াইন আগের কথা ভাবতে লাগলো। আমার শুধু মনে আছে আমি প্রায় পাহাড় থেকে পড়ে যাচ্ছিলাম, তারপর আর কিছুই মনে নেই। ওয়াইন, তুমি
এখন বেশি কিছু মনে করো না, এতে তোমার সমস্যা হতে পারে। তোমার কোনো ভয় নেই, তুমি এখন নিরাপদ। আর তেইয়ং, তোমাকে ধন্যবাদ। ওয়াইন তেইয়ংয়ের নাম শুনে উঠে বসলো। তেইয়ং তোমাকে বাড়িতে নিয়ে এসেছে। সে তোমাকে একটি পাহাড়ের কোণে বাঁধা অবস্থায় পেয়েছে। তুমি 2 দিন এভাবে অজ্ঞান হয়ে আছো। আমি হতাশ, কারণ আমি ভেবেছিলাম ক্যাপ্টেন জিওন আমাকে বাঁচাতে আসবে, কিন্তু সে আসেনি। আমার বুকে অনেক ব্যথা করছে। কেন আমি আশা করেছিলাম যে সে আমাকে বাঁচাতে আসবে? এত বেশি আশা করা আমার উচিত হয়নি। হয়তো সে সত্যি আমাকে তার কিছুই ভাবে না। ভালো কথা, আপনার কোনো ক্ষতি হয়নি, চিন্তা করবেন না। আপনার সাথে যে এটা করেছে তাকে আমি অবশ্যই বের করব। এটা শুনে ওয়াইন একটা ছলছল হাসি দিল। তার মন মোটেও ভালো নেই। সে ব্যথা সে সহ্য করতে পারছে না। ওয়াইনের মা তাকে দাঁড় করিয়ে দিয়ে বলল, চলো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। ওয়াইন যেন সবকিছু ঝাপসা দেখতে লাগলো। সে এটা ভেবে স্বস্তি বোধ করছে, কারণ সে বেঁচে আছে। তবে তার মন অনেক খারাপ। আমি কেন জাংকুকের আশায় ছিলাম? আমার মাথা থেকে কোনোভাবেই তাকে ঝেড়ে ফেলতে পারছি না। আমি ভবিষ্যতে ফিরে যেতে চাই। আমার আর এই যন্ত্রণা ভালো লাগছে না। ওয়াইনের মা ওয়াইনের ব্যাগের মধ্যে যাবতীয় সব জিনিস দিয়ে দিয়েছে এবং একটি বক্সে ঘরে বানানো খাবার দিয়েছে তেইয়ংকে দেওয়ার জন্য। ওয়াইন তার ব্যাগ নিয়ে আবার ক্যাম্পে ফিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি কি ক্যাম্পে ফিরে গিয়ে ক্যাপ্টেনকে দেখতে পাবো? আমি আবার জাংকুককে নিয়ে কেন ভাবছি? আমি আসলে একটা খারাপ মানুষ। যে মানুষটা আমাকে কষ্ট দিয়েছে আমি তাকে নিয়ে আগে ভাবছি। ক্যাপ্টেনের চিন্তা আমাকে পাগল করে তুলেছে। ক্যাম্পে পৌঁছানোর সাথে সাথেই হোসাক এসে ওয়াইনকে জড়িয়ে ধরলো। ওয়াইন, তুমি ফিরে এসেছো। ওয়াইনকে দেখে তার অন্যান্য বন্ধুরা দৌড়ে এলো। তবে ওয়াইন এখন চুপচাপ হয়ে গেছে। ওয়াইন সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলো না। সে সেখানেই বসে পড়েছে, কারণ সে শ্বাস নিতে পারছে না। কিছুক্ষণ পর, ভালো ব্যাপার, তুমি আবার ফিরে এসেছো। মাত্র 2 দিন ছিল না তুমি। তেইয়ং কোথায়? আমার তার সাথে কথা বলা দরকার। তেইয়ং তার ঘরেই আছে। ওয়াইন যখন তেইয়ংয়ের রুমে গেল তখন তেইয়ং তার ড্রেস চেঞ্জ করছিল। ওয়াইন তেইয়ংকে দেখার সাথে সাথে অন্যদিকে ঘুরে গেল। তুমি ঘুরে দাঁড়িয়েছো কেন? তুমিও তো একজন মানুষ। ওয়াইন হাসতে হাসতে রুমে ঢুকলো আর তেইয়ং ওয়াইনকে জড়িয়ে ধরলো। তোমাকে দেখে ভালো লাগলো ওয়াইন, তুমি সুস্থ হয়ে গেছো। তোমাকেও ধন্যবাদ। আমার মা তোমাকে ধন্যবাদ জানাতে ঘরে তৈরি খাবারটা তোমাকে দিতে বলেছে। ঠিক আছে, কিন্তু আমি এটা নিতে পারবো না। আমার মা তোমাকে জোর করে দিতে বলেছে। তোমার এটা নেওয়া উচিত। এবং আমি তোমাকে আবার ধন্যবাদ জানাতে চাই আমাকে বাঁচানোর জন্য। তেইয়ং মাথা নাড়লো এবং উপহারটা নিল। এগুলো সব তোমার। তুমি খাবে নাকি ফেলে দেবে এটা তোমার ব্যাপার। তেইয়ং ওয়াইনের কথা শুনে অন্যদিকে তাকিয়ে হাসছে। আমি ক্যাম্পে আসার পর একবারও ক্যাপ্টেনকে দেখিনি। হয়তো সে তার অফিসে কাজে ব্যস্ত। ওহ, আমার উচিত তাকে নিয়ে না ভাবা এবং ট্রেনিংয়ে মনোযোগ দেওয়া। তাদের আজকের মতো প্রশিক্ষণ শেষ হয়েছে, কিন্তু ওয়াইন বেশি ক্লান্ত হয়নি, কারণ সে কয়েক সপ্তাহ ধরে প্রশিক্ষণ করছে। তার অভ্যেস হয়ে গেছে। মাঝে মাঝে ওয়াইন চারপাশে তাকিয়ে ক্যাপ্টেনকে খুঁজছে, কিন্তু একবারও তাকে দেখতে পেল না। হঠাৎ ওয়াইন দেখে তেইয়ং একটি বেঞ্চের উপর বসে আছে এবং ওয়াইন তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। ওয়াইন তেইয়ংয়ের পাশে বসলো। তুমি কি কিছু ভাবছো? কে? আরে তুমি, কি ব্যাপার? ওয়াইন, আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলতে চাও? আমি সেই ছিলাম যে তোমাকে বাড়িতে নিয়ে গিয়েছি, কিন্তু আমি তোমাকে বাঁচাতে যাইনি। ওয়াইন তেইয়ংয়ের কথায় হতভম্ব হয়ে গেছে। সে 1 সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল। হ্যাঁ, তোমাকে ক্যাপ্টেন জিওনি বাঁচিয়েছে। ওয়াইন অবাক হয়ে গেছে। সে কি এসব সত্যি শুনছে? কি? তুমি এসব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। ফ্ল্যাশব্যাক, যখন ক্যাপ্টেন ওয়াইনকে বাঁচিয়েছিল। অনেক রাত হয়ে গেছে, রাস্তায় কোনো মানুষ নেই। জাংকুক ওয়াইনকে তার বাহুতে করে নিয়ে যাচ্ছে। ওয়াইন এখনও অজ্ঞান হয়ে আছে। এই জন্য জাংকুক অনেক খুশি, তবে সে একটু চিন্তিত। সে ভালোভাবে হাঁটতে পারছে না। সে হাঁটু গেড়ে বসে পড়েছে, কারণ তার 2 পায়ে বন্দুকের গুলি লেগেছে। ক্যাপ্টেন অনেক কাঁপছিল, কারণ তার শরীরে আর কোনো শক্তি নেই। তারপরেও সে নিজের শরীরে শক্তি জোগায় এবং উঠে দাঁড়ানোর চেষ্টা করে। এখনও তার বাহুতে ওয়াইন আছে। তার যাই হয়ে যাক না কেন, কিন্তু সে ওয়াইনের সুরক্ষা চিন্তা করছে। সে শেষ পর্যন্ত ক্যাম্পের গেটের সামনে এসে পড়েছে। তবে আর ব্যথা সহ্য করতে পারছে না জাংকুক। গেটের সৈন্যরা দৌড়ে এসেছে তাদের কাছে এবং গেট খুলে দিয়েছে। সৌভাগ্যবশত সেখানে তেইয়ং ছিল। স্যার, আপনি অনেক আহত হয়ে গেছেন। তুমি তাড়াতাড়ি করে একটি ঘোড়া রেডি করো। তেইয়ং যেমন তেমন করে একটি ঘোড়া নিয়ে আসলো। জাংকুক ওয়াইন আর তেইয়ংকে ঘোড়ায় চড়ে ওয়াইনের বাড়িতে চলে যেতে বলল। ওকে দ্রুত বাড়িতে নিয়ে যান এবং নিশ্চিত করবেন সে সুস্থ আছে কি না। জাংকুকের কণ্ঠ কাঁপছিল এবং সে হাঁপাচ্ছিল। সে ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না। তেইয়ং ক্যাপ্টেনের কথা মতো ওয়াইনকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে। যদি তার পরিবার জিজ্ঞেস করে কে তাকে বাঁচিয়েছে, তাহলে নিজের কথা বলবে, আমার কথা বলবে না। তেইয়ং বুঝতে পারছে না কেন ক্যাপ্টেন এই কথা বলছে। কিন্তু স্যার, আমি তো তাকে বাঁচাইনি। দয়া করে আমার কথা শোনো, আমি যা বলছি তাই করো। তেইয়ং প্রথমে ইতস্তত বোধ করলেও সে ক্যাপ্টেনকে সেলুট করে চলে গেল।
জাংকুককে ক্লিনিকে নিয়ে আসা হলো এবং সে ব্যথা চিৎকার করতে লাগলো। এটা অত্যাধিক অসহ্য কষ্ট ছিল। আপনার এই ক্ষত কিভাবে হলো ক্যাপ্টেন? জাংকুক কোনো কথাতেই সাড়া দিচ্ছে না। আমি শুনেছি আপনি এক শহরে মিশনে গিয়ে সেখান থেকে পালিয়ে অন্য কোথাও গিয়েছিলেন। এই জন্য মেজর অনেক রেগে গিয়েছেন এবং আপনাকে বরখাস্ত করতে চেয়েছেন। সুস্থ হওয়ার পর জাংকুকের শরীরে অনেক ব্যান্ডেজ নিয়ে অফিসে গেল। সে তেইয়ংয়ের জন্য অপেক্ষা করতে লাগলো। স্যার ওয়াইন এখন ঠিক আছে। আপনি যা বলতে বলেছেন আমি তাদেরকে তাই বলেছি এবং সে এখনও অজ্ঞান অবস্থায় আছে, হয়তো খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। অবশেষে জাংকুক স্বস্তি ফিরে পেল, কারণ সে জানতে পেরেছে ওয়াইন ভালো আছে। স্যার ক্ষমা করবেন, আমি আসলে বুঝতে পারছি না আপনি কেন তাদেরকে মিথ্যা কথা বলতে বলেছেন। জাংকুক চেয়ারে হেলান দিয়ে বলল, কারণ সে আমাকে ঘৃণা করে। আমার মনে হয় যদি সে জানতে পারে আমি তাকে বাঁচিয়েছি তাহলে সে হয়তো অস্বস্তি বোধ করবে, তাই দয়া করে কাউকে বলবেন না। তেইয়ং ধীরে ধীরে মাথা নাড়িয়ে চলে গেল। ফ্ল্যাশব্যাক এন্ড। তেইয়ং ওয়াইনকে সব ঘটনা খুলে বলার পরপরই ওয়াইনের চোখ থেকে জল পড়তে থাকে। আমি ক্যাপ্টেনকে বলেছিলাম আমি কাউকে বলবো না, কিন্তু আমি না বলে থাকতে পারলাম না। তোমার উচিত ক্যাপ্টেনকে ধন্যবাদ জানানো। তিনি তার পদোন্নতি পাননি, কারণ তিনি মিশন থেকে পালিয়ে গিয়েছিলেন তোমাকে বাঁচানোর জন্য। আমি বুঝতে পারছি না আমি কি বলবো। উনি এখন কোথায়? তিনি এখন তার অফিসে আছে। ওয়াইন সাথে সাথে তার কাছে যেতে শুরু করলো। সে বুঝতে পারছে না সে রুমে ঢুকবে কিনা, তবে সে তার কান্না অনেক কষ্টে আটকে রেখে রুমে ঢুকলো। জাংকুক দরজা খোলার শব্দ পেয়ে ফিরে তাকালো। তার মুখে ক্ষত দেখা যাচ্ছে এবং হাত পায়ে এখনো ব্যান্ডেজ আছে। এগুলো দেখে ওয়াইন আর কান্না আটকে রাখতে পারলো না। তুমি এখানে কেন? তোমার বিশ্রাম নেওয়া দরকার। আমি তোমাকে অন্য কিছু বলতে এসেছি। ওয়াইনের কথা শুনে জাংকুক অবাক। ওয়াইন জাংকুকের দিকে কিছু একটা ছুঁড়ে মারলো। আমি তোমাকে সত্যি ঘৃণা করি। জাংকুক কোনো সাড়া দিচ্ছে না, সে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি তোমাকে সত্যি ঘৃণা করি আমার এত যত্ন নেওয়ার জন্য। আমি তোমাকে সত্যি ঘৃণা করি আমাকে বাঁচানোর জন্য। আমি তোমাকে ঘৃণা করি কারণ আমি তোমাকে পছন্দ করেছিলাম। আমি তোমাকে ঘৃণা করি কারণ তুমি আমাকে আঘাত করেছো। ওয়াইন চেয়েছিল জাংকুককে একটা লাথি মারতে, কিন্তু সে কিছুই করতে পারছে না। তার বুকে অনেক ব্যথা করছে। সে জাংকুকের হাতে পায়ে সব ক্ষত দেখে কোনো কথাই বলতে পারছিল না। সে জাংকুকের কাছে গিয়ে তার ক্ষত দেখতে লাগলো। তোমার কি এখনো অনেক ব্যথা করছে? আর জাংকুক ওয়াইনের হাতে শীতলতা অনুভব করছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ ওয়েট করো। বাই।